ছুটির দিন মানে কোথাও না কোথাও যেতে ইচ্ছা করে, যদিও তেমন কোথাও আসলে যাওয়া হচ্ছে না বেশ অনেক দিন হলো। আসলে বাচ্চাদের না, আমার নিজেরই আসলে ভালো লাগে না। আব্বু যেহেতু অসুস্থ ছিল, বাসায় ছিল, তেমন কোথাও যায়নি গত কয়েক সপ্তাহ। তো এই সপ্তাহে বের হয়েছিলাম, উদ্দেশ্য ছিল কেনাকাটা করাও আর একটু বাসা থেকে বের হওয়াও, কারণ সামনে তো ঈদ চলে আসছে, আর সময় নেই। আর এবার আমরা বাড়িতে যাব, আমি প্রায় 1 বছর পরে যাচ্ছি হচ্ছে গ্রামে। আর আনাসে প্রথমবার হচ্ছে যাবে গ্রামে, এবং সেই সাথে ও দাদির বাসার কেউ ওকে দেখে নাই, প্রথমবার দেখবে। খুবই এক্সাইটমেন্ট তো কাজ করছেই। আর গরমটাও তো সেই রকম লেভেলের। আমি রাজশাহীর গরমের যাদের আইডিয়া আছে তারা জানে যে কী পরিমাণ গরম। তো সেই জন্য বাচ্চাদের কিছু কেনাকাটা করার ছিল, গরম ঈদ সব কিছু মিলিয়ে। এখানে ওদের দুই ভাইকে একটু খাইয়ে দাইয়ে নিলাম, যেহেতু বিকেলে পর ঘুম থেকে উঠেছে, আর অমনি নিয়ে চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমি মিস্টার ডিআইওয়াইতে আসছিলাম। প্রথমবার এখানে আসা, জাফরের আগে আসার পরে বলেছিল তোমার মাথা খারাপ হয়ে যাবে, অনেক ধরনের আইটেম আছে, সবই নিতে ইচ্ছা করবে। তো আসার পরে দেখলাম আইটেম আসলে অনেক রকম আছে। তো আমার কাছে মোটামুটি লেগেছে, দামটা তো বেশ ভালোই। তো আমার কাছে মনে হলো সেই দামে যদি নেই তাহলে আমি ইউনিমার্টে যাই, কারণ ওখানে হচ্ছে আমি সব কিছু পেয়ে যাবো এবং কালেকশনগুলো আরও বেশি পাবো। তো যাই হোক, তারপরে হচ্ছে ইউনিমার্টে আসলাম, বেবি ফুড কর্নারে এসে ওদের খাবার দাবার নিলাম। ওই যে বললাম গ্রামে যাব, যেহেতু ওখানে দৌড়াদৌড়ি হবে, ওদেরকে সব ধরনের খাবার আমি প্রসেস করে দিতে পারবো না, তাই কিছু রেডিমেড খাবারগুলো আমি তৈরি করে নিচ্ছিলাম যে কোনগুলো নামা যায়। যদিও আনাসকে এখন পর্যন্ত আমি বাইরে তেমন কিছু খাওয়াই না, মানে সেরেলাক্সও খাওয়াই না, বাসার জিনিসই খাই। তারপর ওখানে যে আসলে তৈরি করাটা একটা ঝামেলা থাকবে, তাই প্রথমবারের মতো ওর জন্য সেরেলাক্সটাও আমি নিলাম। তারপর এই সাইডে কর্নারে এসে দেখলাম যে এখানে গজা ছিল, এদিকে লবঙ্গ লতিকাও ছিল, খুবই মজার ছিল। অলরেডি বাসায় নিয়ে এসে আমার খাওয়াও শেষ।